বালিশ ও বিছানায় রক্তের দাগ স্পষ্ট। এমন দুটি ছবি প্রকাশ করে পরীমনি লিখেছেন, হ্যাপি নিউ ইয়ার, প্রেস কনফারেন্স টুমোরো লোডিং। ধারণা করা হচ্ছে রাজের সঙ্গে পরীমনির ঝগড়ার কারণে পরীমনি আহত হয়েছেন। যদিও বিষয়টি খোলাসা করেননি পরীমনি। রাজকে জীবন থেকে ছুটি দেওয়ার একদিন পর রক্তাক্ত বালিশ ও বিছানার ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ করলেন চিত্রনায়িকা পরীমনি। বেশ কয়েকদিন ধরে রাজের সঙ্গে পরীমনির ঝামেলা চলছে। দাম্পত্য কলহের কারণে পরীমনি রাজকে ডিভোর্স দেওয়ার ঘোষণাও দিয়েছিলেন 31 ডিসেম্বর। তবে রাগ কমলে আবারও বাসায় ফিরেছিলেন এই নায়িকা। কয়েক ঘন্টার ব্যবধানে আবারও এমন স্ট্যাটাস দিলেন তিনি। বিয়ের 1 বছর না ঘুরতে ঢাকায় ছবির আলোচিত নায়িকা পরীমনির সঙ্গে বর্তমান সময়ে জনপ্রিয় নায়ক শরীফুল রাজের বিচ্ছেদের ইঙ্গিত পাওয়া গেল। আর সেই ইঙ্গিত দিলেন পরীমনি নিজেই। গতকাল শুক্রবার দিবাগত রাত 12টা 40 মিনিটে ফেসবুকে ব্যক্তিগত অ্যাকাউন্টে দেওয়া পরীমনির এক স্ট্যাটাসে তেমনটাই আভাস পাওয়া গেছে। তবে স্ট্যাটাসে রাজের সঙ্গে পরীমনির বিচ্ছেদের ব্যাপারটি স্পষ্ট নয়। জানা গেছে তার আগে রাত 8:30টার দিকে সন্তান রাজ্যকে সঙ্গে নিয়ে রাজের বাসা থেকে বের হয়ে গেছেন পরীমনি। পোস্টে পরীমনি একাংশে লিখেছেন, হ্যাপি 31st এভরিওয়ান। আমি আজ রাজকে আমার জীবন থেকে ছুটি দিয়ে দিলাম এবং নিজেকেও মুক্ত করলাম একটা অসুস্থ সম্পর্ক থেকে। আরেক অংশে লিখেছেন, জীবনে সুস্থ হয়ে বেঁচে থাকার থেকে জরুরি আর কিছুই নাই। স্ট্যাটাসের বিষয় সম্পর্কে জানার জন্য পরীর সঙ্গে যোগাযোগ করা হলে রাজের সঙ্গে সম্পর্ক ছিন্ন করার কথা স্বীকার করেন পরীমনি। তবে এই ব্যাপারে বেশি কথা বলতে চাননি অভিনেত্রী। পরীমনি বলেন, এখনো বিচ্ছেদ হয়নি, তবে আমি সম্পর্ক ছিন্ন করে রাজের বাসা থেকে বেরিয়ে এসেছি। আজ থেকে আমরা আলাদা হয়ে গেলাম। শীঘ্রই বিচ্ছেদের চিঠি পাঠিয়ে দেব। আলাদা হয়ে যাওয়ার ব্যাপারে তার আরও বক্তব্য, বেশ কিছুদিন ধরে সমস্যা হচ্ছিল। সমস্যা কাটিয়ে সন্তানের মুখের দিকে তাকিয়ে একসঙ্গে থাকার চেষ্টা করেছি, পারলাম না। তার আচার আচরণ একসঙ্গে থাকার পরিস্থিতি নাই, তাই বাধ্য হয়ে বাসা ছেড়ে আলাদা হয়ে গেলাম। আমার মন মানসিকতা এখন ভালো নাই। এর বেশি কিছু আর আমি বলতে পারছি না। রাজপরীর ঘরে রাজ্য নামের এক ছেলে সন্তান আছে, তার বয়স 4 মাস পার হচ্ছে। এদিকে চলতি বছরের 10 জানুয়ারি প্রকাশ্যে আছে রাজপরীর সম্পর্কের খবর। গত 22 জানুয়ারি দুই পরিবারের সদস্যদের উপস্থিতিতে 101 টাকার দেনমোহরে ঘরোয়া আয়োজনে তাদের বিবাহ সম্পন্ন হয়। 21 জানুয়ারি হয় তাদের গায়ে হলুদের অনুষ্ঠান।